নতুন সরকার এসছে, বকেয়া ডিএ দিয়ে দেবে, কিছু হাতে হঠাৎ করে পয়সা চলে আসবে। এবার এই পয়সাটা নিয়ে কী করবেন? অনেকে অনেক রকম বলবে। তো আমার বলার কোনো অধিকারও নেই, ইচ্ছাও নেই। কিন্তু যেটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে, আমি তো হার্ডকোর সায়েন্স পাবলিক। না জেনে বুঝেই কেমিস্ট্রি নিয়েছিলাম আরকি। কারণ লিটারেচার নিয়ে বাংলা অনার্স পড়লে তো আর খেতে পাবো না, কেউ পড়াশোনা করতে দেবে না। তখন বাবা মারা যায় ১৬ বছর বয়স, মাধ্যমিক যে বছর পাস করি। তো মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছি মানে সায়েন্স। তারপরে বেলুড় বিদ্যামন্দিরে চান্স পেয়ে গেলাম, সুতরাং সায়েন্স। তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ে জয়েন দিয়েছিলাম, লাগেনি। কোচিং নিয়ে অ্যারোগ্যান্স তাড়িয়ে দিল। বেলুড় এমন একটা ফিল্ড নিলাম কেমিস্ট্রি, যাতে সুযোগ বেশি, রাইট? কারণ কেমিস্ট্রি হলে কলকারখানায় কাজ আছে, আবার পড়ানোর চাকরি আছে। কিন্তু তবুও ফিজিক্সটা ভালো করে পড়তাম, ম্যাথমেটিক্সটা ভালো করে পড়তাম। সেই কারণে ফার্স্ট ডিভিশন ফার্স্ট ক্লাস হয়ে গেছিলো আর কি, ভগবানের আশীর্বাদ। ওই অনেক জানি ফানি নয় আর কি, মানে যারা আমার থেকে বেশি জানে তাদের থেকে প্রশ্ন উত্তরগুলো ঠিক লিখেছিলাম। কিন্তু বলার চেষ্টা এটা করছি, এবার সেইটা থেকে আস্তে আস্তে ক্যালকাটা ইউনিভার্সিটি যখন অসম্মান হলো আর কি, বার্নন কলেজ লোকে অপছন্দা করে, তখন মনে হলো একটা ভালো জায়গা থেকে স্ট্যাম্প নিতে হবে। তো সস্তার আইআইটি খুঁজলাম। সস্তার আইআইটি হচ্ছে আইআইটি বম্বে। কিন্তু আইআইটি বম্বে থেকে আবার সবাই বাইরে চলে আসে, সেটা দেখে আবার আমি বাইরে চলে এলাম। হ্যাঁ, জার্মানিতে সুযোগ ছিল, কিন্তু ওই তখন পয়সা ভাবছি, এখন 25 বছর বয়স তো। জার্মানিতে গেলে দেবে 1800 ডয়েস মার্ক। 1800 ডয়েস মার্ক মানে $900। আর যদি আমেরিকাতে যাই তাহলে ইউনিভার্সিটি অফ কেন্টাকি আমাকে দেবে $1210। মানে সেটা আমি 24 বছর আগের কথা বলছি, 2002 মে। $1210 ভার্সেস $900 লম্বা। আর আমেরিকা ভার্সেস জার্মানি, চলো আমেরিকায় চলে। এই করতে করতে আমি সবসময় একটা স্টেপ থেকে একটা স্টেপে যাই। এবার এই করতে করতে আর নিজের পয়সা দিয়ে কোনোদিন পড়বো না, মানে ফ্রিতে পড়বো। হ্যাঁ, তো তো যখন ইউনিভার্সিটিতে পড়াই তখন ফ্যাকাল্টিদের টিউশন ফ্রি। তাহলে ঠিক আছে, টিউশন ফ্রি যখন, ওই কমার্সের ক্লাস নিচ্ছিলাম নন সায়েন্স মেজর স্টুডেন্টদের মেন্টালিটি বোঝার জন্য, বিজনেসে ক্লাস নিচ্ছিলাম। তারপরে মনে হলো ঠিক আছে, এরা যখন ফ্রিতে টিউশনটা দিচ্ছে আমি এমবিএটা করে নিই। তখন তো বুঝিনি কী বাসটা নিয়েছি। কিন্তু এমবিএটা করতে গিয়ে প্রথম অন্যভাবে ভাবতে শুরু করলাম। এমবিএর ম্যাথ কিন্তু সায়েন্সের ম্যাথের থেকে আলাদা। কঠিন বলছি না, আলাদা। হ্যাঁ, জাজ না করে বলছি আর কি। অ্যান্ড আই স্ট্রাগল আ লট। কারণ ফুল টাইম চাকরি করছি, পার্ট টাইম চাকরি করছি, স্টে অ্যাট হোম ড্যাড, বাচ্চাগুলোকে, মানে স্টে অ্যাট হোম ড্যাড নয় তখন, মানে মিস্টার মম আর কি, বাচ্চাগুলোকে বড় করছি। আমাদের তো কোনো আত্মীয় স্বজন নেই। ইনফ্যাক্ট 24 বছরে আমার বাড়ি থেকে কেউ আজও আসেনি। কেউ আসতে চায় না। টিকিট কেটে দেবো বলি, ভাষার সমস্যা, আসতে চাইবে না। অথচ আমরা 6 ভাই বোন, আমি সবার ছোট। তো যেটা শিখলাম প্রথম, কেন এই কথাটা বলছি, ডিএর এই যে এক্সট্রা টাকাটা দেবে আর কি, নতুন সরকার এসছে, হয়তো কিছু কাজ করবে, ভালো খারাপ জানি না, কিন্তু কাজ করবে। প্রথম দিকে সবাই তো একটু কাজ করে, আর আশা করি ওরা কাজ করবে। অ্যাটলিস্ট প্যারেটো প্রিন্সিপাল, যে তোরা 20% চুরি কর, কিন্তু 80% অ্যাটলিস্ট কাজ কর, 80% কাজ কর, যাতে পরের আবার 4 বছরে ক্ষমতায় আসিস, 4 বছর বা 5 বছর। তো এই যে অনেকটা টাকা একসাথে পেয়ে যাবেন, টাকা পয়সা পেয়ে গেলেন, রাইট? বিজনেসে একটা কথা বলে, সেটা আমি বারবার বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আপনি যে টাকা পয়সা, ধরো আমার কাছে 50 টাকা আমি পেলাম, 50 টাকা দিয়ে আমি একটা ভালো দত্ত কেবিনে গিয়ে মাছ ভাত খেয়ে ফেললাম। হয়তো আগে 10 টাকায় খাওয়া হতো, এখন ধরে নিচ্ছি 50 টাকা, 24 বছর পরে। মাছ ভাত হয়তো একটা মোটামুটি গঙ্গার জলে রান্না করা মাছ ভাত খেয়ে ফেললাম, তো ওটা হয়ে গেল কি, ওটা এক্সপেন্স। হ্যাঁ, 50 টাকাটা মাছ ভাত হয়ে পেটে চলে গেল, বেরিয়ে যাবে সিস্টেম থেকে। আর একটা হচ্ছে 50 টাকাটা, হ্যাঁ, সেটাকে আমি যদি 50 টাকা দিয়ে একটা স্ক্রুড্রাইভার সেট কিনে, সেই স্ক্রুড্রাইভার সেটটা দিয়ে আমি লোকের এই লক বদলে দিচ্ছি, বা লাইট বাল্ব চেঞ্জ করে দিচ্ছি, বা সিলিং ফ্যান শীতের শেষে তাদের নামিয়ে ভালো করে পরিষ্কার করে বেঁধে বেঁধে দিচ্ছি, দিয়ে ওই 50 টাকার স্ক্রুড্রাইভার বা ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি 20 টাকা 30 টাকা করে রোজগার করছি, সেগুলো দিয়ে আমি মাছ ভাত খাচ্ছি, বা ডিম ভাত খাচ্ছি, বা আলুর চপ মুড়ি খাচ্ছি। তখন সেটা হয়ে গেল, মানে ওই টাকাটাকে আমি স্ক্রুড্রাইভারে ট্রান্সফার করে নিলাম। মানে ওটা কিন্তু আর এক্স নয়, ওটা অন্য একটা রূপে চলে গেল। কারণটা আমি বলছি, আমরা দুটো সব কথা ব্যবহার করি, হ্যাঁ, বাংলায়। একটা হচ্ছে টাকা পয়সা, আর একটা হচ্ছে বিষয় সম্পত্তি। ইংরেজিরা কিন্তু বুদ্ধিমান, ওরা টাকা পয়সাটাকে বলে মানি, আর বিষয় সম্পত্তিটাকে বলে ওয়েলথ। হ্যাঁ, ইংরেজিতে ওর একটা ব্যাপার আছে, ওরা কানেক্টেড, শুনতেও একই রকম, কিন্তু দুটো কিন্তু এক নয়। আপনি ডিএ, বকেয়া ডিএ থেকে যেটা আপনি পেলেন সেটা টাকা পয়সা। হ্যাঁ, এবার সেই টাকা পয়সা দিয়ে আপনি আজকে স্টক কিনলেন, কালকে সেই স্টকটা হয়তো একটু উপরে উঠলো, হ্যাঁ, 50 টাকা লাভ হলো, আপনি বেচে দিলেন, 50 টাকা আপনার হলো, আপনার টাকা পয়সা হচ্ছে।
তারপরে হলো কি, হয়তো 50 টাকা হয়তো লস হয়ে গেল, তখন ধুর সালা কেন স্টকে করলাম, তো আবার তখন দুম করে বেচে দিলেন, যেই বেচে দিলেন আবার তার দামটা উঠে গেল, তখন ভাবলেন আরে এখন কেন বেশি। এই যে ব্যাপারটা, এই যে দিয়ে টাকাটা নিয়ে আপনি যখন স্টক মার্কেটে লাগাচ্ছেন, ওঠানামা করছেন, তখন এটা কিন্তু ওই আপনার টাকা পয়সা রিলেটেডই থাকলো। সেটা নিয়ে আপনি একটা কিছু আমি বলছি না যেগুলো দরকারি না, একটা মোটর বাইক কিনলেন, বা একটা দামি টিভি কিনলেন, ওগুলো ঠিক আছে, কিন্তু ওই টাকা পয়সাটাকে আবার একটু ক্লেভারলি ব্যবহার করলে তখন কিন্তু আপনি বিষয় সম্পত্তি করে ফেলতে পারবেন। সেটা টাকা টাকা থাকবে, কিন্তু সম্পর্কটা আলাদা। কীরকম বলছি, ধরুন আপনার হাতে 10,000 টাকা এসছে, রাইট? তা আপনি সেই 10,000 টাকাকে এখনই খরচ করে ফেলতে পারেন। হ্যাঁ, সেটা হলে টাকা পয়সা হিসাবে ব্যবহার হলো। হ্যাঁ, আর একটা অপশান হচ্ছে সেই 10,000 টাকা দিয়ে, আমি এখনো জানি আসি না, আমি আমার মতো করে বলছি আর কি, ধরুন 24 বছর, 24 বছর ভারত ছাড়া, আর 27 বছর হচ্ছে পশ্চিমবঙ্গ ছাড়া। 1999 আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বোম্বেতে চলে যাই, আইআইটি বোম্বে। তখন 3 বছর ওখানে কাটি, 3 বছর ওখান থেকে কাটি, আমেরিকায় পাড়ি 2002। তো ওই বছরে মেতে 24 বছর পূর্ণ হলো। তো তখন আমাদের ছিল কিষাণ বিকাশ পত্র বা ইন্দিরা বিকাশ পত্র, আমি ভুলে গেছি, পোস্ট অফিসে, মানে হোল আইডিয়া আছে 5 বছরে পয়সা ডবল হয়ে যাবে। তো ধরুন আপনার ওই 10,000 টাকা দিয়ে পোস্ট অফিসে গিয়ে যদি এখন ওই রকম সিমিলার কোনো স্কিম থাকে যাতে 5 বছরের পরে টাকাটা ডবল হবে, এবার আপনার 10,000 টাকাটা 5 বছর পরে যখন 20,000 হলো, তার থেকে 5,000 টাকা নিয়ে আপনি চানামুড়ি খান, ধাপের চপ খান, যা খান খেলেন, সেটা টাকা পয়সা। আবার ওই যে 10,000 টাকাটা যে 15,000 টাকা যেটা বাঁচলো, ওই 15,000 টাকাটা আবার আপনি 5 বছরের জন্য আবার ইনভেস্ট করে দিলেন। 15,000 টাকাটা যখন 30,000 হবে, মানে আরও 5 বছর পরে, তখন 30,000 টাকা নিয়ে আবার আপনি 10,000 টাকা নিয়ে ঢপের চপ খাচ্ছেন। এতে হলো কি, ওভার দ্য 10 ইয়ার্স আপনার 10,000 টাকাটা কিন্তু রয়ে গেছে, আপনি ওইটাকে টাকা পয়সা থেকে কিন্তু বিষয় সম্পত্তিতে কনভার্ট করে দিলেন। বিষয় সম্পত্তি মানে হচ্ছে আপনি টাকাটাকে এমনভাবে ব্যবহার করবেন যে ওই টাকাটা টাকা রোজগার করবে। হ্যাঁ, সেটা আপনি ঘর ভাড়া, আপনি একটা বাড়ি কিনে, একটা ব্যাংকে ডাউন পেমেন্ট করে একটা বাড়ি কিনে আপনি সেটা ঘর ভাড়া দিতে পারেন। আমি জানি ভাড়াটে কখনো ভাড়া দেবে না, ভাড়াটে বাড়ির ক্ষতি করবে বা সব কিছু করবে, আমি মানছি, কিন্তু ভাড়াটে তো আর বাড়িটাকে বগলে করে নিয়ে পালিয়ে যেতে পারবে না। স্টক মার্কেটে যেখানে আপনার স্টকগুলো ধুনো ধরে যেতে পারে, হ্যাঁ, আপনি যদি অপশন ট্রেডিং করেন, একবারে প্রচুর খরচ, মানে আমি গেছি, আমি ভুল জায়গাগুলো থেকে অনেক কিছু শিখেছি, আমি প্রচুর বন্ধুবান্ধবকেও দেখেছি আর কি। হ্যাঁ, তো সেই হিসাবে বলছি আর কি, যে টাকা পয়সাটাকে টাকা পয়সা হিসাবে ব্যবহার করতে পারেন, অথবা বিষয় সম্পত্তি হিসাবে ব্যবহার করতে পারেন। আর বিষয় সম্পত্তি মানে যে আপনাকে, মানে বাড়ি কিনে বাড়ি ভাড়া দিতে হবে, বড় বড় ব্যাপার তাও নয়। হয়তো আপনার পাড়াতে একটা রঙের মিস্ত্রি, সেটা ছেলে, বাচ্চা ছেলে, হ্যাঁ, রঙের মিস্ত্রি, হ্যাঁ, দাসনগরে গিয়ে বা রামরাজাতলায় গিয়ে রঙের কাজ করে। এবার তাকে যদি আপনি তার একটা, সে হাতে ওই মানে ব্রাশ দিয়ে রং করে খুব এতে, কিন্তু সে নিজে জানে যে তার ওই জায়গাটা যদি পাম্প থাকতো, তার যদি একটা অটোমেটিক স্প্রেয়ার থাকতো, সে অনেক বেশি কাজ করতে পারতো। ওই ছেলেটা খুব সৎ, আপনি তার সঙ্গে কমিউনিকেট করলেন, আপনার কাছে টাকা আছে, আপনি বলে এই আমি এই যন্ত্রটা কিনে দিচ্ছি, তুই যত্ন করবি আর তুই আমার থেকে ভাড়া নিবি। এটা কিন্তু বিশেষ সম্পত্তি হয়ে গেল, রাইট? মানে আপনি এক্সপেন্স করতে পারেন, মানে টাকাটাকে ওই চকমুড়ি খেয়ে উড়িয়েও দিতে পারেন, অথবা টাকাটাকে এমন একটাভাবে বিষয় সম্পত্তি করবেন যে বিষয় সম্পত্তি আবার টাকা পয়সা রোজগার করবে, সেইটা দিয়ে আপনি চকমুড়ি খাবেন। আমি ওই জায়গাটা ভাবার কথা বলছি আপনাকে। আমি তো আর বলতে পারি না আপনি কিভাবে আপনার ফাইন্যান্স ম্যানেজ করবেন। আমি কোনো গুরু নই ভাই, গুরু নই, গুরু হওয়ার কোনো ইচ্ছা নেই। আমি আমার 2 পয়সার মন্তব্য, যেটা আমাকে বিজনেস ডিগ্রি শিখিয়েছে, এমবিএ একটা মাস্টার্স ডিগ্রি বিনা পয়সায় করেছি, কিন্তু করতে গিয়ে তো কিছু শিখেছি, কারণ এখানে আমি তো ফ্যাকাল্টি হিসাবে আমি আমার এটা নিয়ে নিই, অ্যাডভান্টেজটা নিই নি। আমি 8খানা যেটা কোর ক্লাস করতে হয় মাস্টার্স ডিগ্রির আগে, সেটা আমি কিন্তু করেছি, কোনো বাজে সুবিধা নিইনি। তারপরে অফিসিয়ালি নিয়মমাফিক আমি এমবিএটা করেছি ধরে ধরে। তো ওখান থেকে যেটা আমি শিখেছি আর কি, এতে আমার মনে হয় যে এই টাকা পয়সা আর বিষয় সম্পত্তি দুটো জিনিস শুনতে একই রকম, কিন্তু ওদের মধ্যে একটা সূক্ষ্ম ব্যবধান আছে। টাকা পয়সা হচ্ছে তাড়াহুড়ো করে সম্পত্তি তৈরি করা, সেটা স্টক মার্কেট হতে পারে বা সামথিং। আর বিষয় সম্পত্তিটা হচ্ছে ভীষণ স্লো প্রসেস, ওয়েলথ। হ্যাঁ, আপনি একটা ওই স্প্রেয়ার কিনলেন, পাড়ার ছেলেটাকে ভাড়া দিলেন, একটু চোখে চোখ রাখতে হবে যাতে সে ঠিকঠাক পরিষ্কার করে, রং ফং জমে খারাপ না হয়ে যায়, তার জন্য তার ম্যানুয়ালটা পড়তে হবে, ওইগুলো আপনার ইনভেস্টমেন্ট।
দিয়ে কিন্তু সেই ছেলেটাও, তারও সুবিধে হলো, সে আগে 1 মাসে 4টে বাড়ি কাজ, মানে একটা বাড়ি কাজ করতে পারতো, এখন সে 1 মাসে 4টে বাড়ি রং করতে পারছে। তাহলে তারও কিছু হলো, আপনারও কিছু হলো, মানুষেরও কিছু উপকার হলো। এইগুলো হচ্ছে লং টার্ম। হ্যাঁ, যে কারণে বিষয় সম্পত্তির দিকে মানুষ বেশি যায় না, কারণ ওটা ভীষণ স্লো প্রসেস। যেটা আমি করছি, আমি ছিলাম সায়েন্টিস্ট, তারপরে সে পরে গল্প বলবো আর কি, সে গল্প আছে, অতটা প্রয়োজনীয় নয় আর কি বাকি সবার জন্য। কিন্তু যখন 1 বছর ঘরে বসে থেকে যখন আমি বুঝতে পারছি যে আমি বউয়ের রোজগারে খেতে পারবো না, বাঙালির ছেলে, আমাকে কিছুটা করতে হবে, তখন আমি এমন একটা ভাবলাম, সেটা কিন্তু এই বিষয় সম্পত্তি, টাকা পয়সা নয়। সেটা হচ্ছে আমার রিটায়ারমেন্টের ওই 8 বছর ইউনিভার্সিটি আর কলেজে পড়িয়ে যে 100,000-এর মতো জুটেছিল, কিন্তু 41 বছর বয়স, অনেক পেনাল্টি দিতে হয়েছে আর কি। মানে, তো কম বয়সে সেটা হয়তো 63 বা 64 বছর ভাঙলে আমাকে পয়সা দিতে হতো না। তো ফেডারেল ট্যাক্স, স্টেট ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার হোয়াট এভার যা নেবে, তো দেওয়ার সময় তো ওরা কিছু বলে না, নেওয়ার যখনই তুমি টাকাটা ভাঙাতে যাবেন তখন পেছনে বাস। তারপরে পেনাল্টি দিতে হয়েছে কম বয়সে বলে। কিন্তু যেটুকুনি ছিল সেটা থেকে আমার মনে হয়েছে যে আমাকে এমন একটা ভাবে ওই টাকাটাকে ব্যবহার করতে হবে, যেটা ওই চপমুড়ি খেয়ে উড়িয়ে দেওয়া নয়, রাদার স্ক্রুড্রাইভার কিনে স্ক্রুড্রাইভার ব্যবহার করে লোকের কাজ করে সেই রোজগার থেকে চপমুড়ি খাওয়া। ওটাকে আমি বলি বিষয় সম্পত্তি। এটা ভীষণ স্লো প্রসেস, ভীষণ বোরিং প্রসেস, কিন্তু দিনের শেষে আপনি যদি আপনার ডিএর থেকে পাওয়া টাকা পয়সাটাকে বিষয় সম্পত্তির লাইনে কনভার্ট করতে পারেন, সেটা কিন্তু আরও টাকা তৈরি করবে, যেটাকে সাধারণভাবে বলে প্যাসিভ ইনকাম। অ্যান্ড প্যাসিভ ইনকাম মানে সেটা রেন্টাল হাউসও হতে পারে, সেটা আপনার পাড়ার যে ছেলেটা রঙের কাজ শিখছে তার যন্ত্রপাতি কিনে দেওয়া হতে পারে, বা কিষাণ বিকাশ পত্রে প্রতি 5 বছরে টাকা ডবল করাও হতে পারে। তার থেকে খরচ করো, দুম করে ওই টাকাটা খরচ না করে। আর একটা হচ্ছে, আমি তো সবসময় বলি যে ভালো খাবার দাবার, হ্যাঁ, ভালো খাবার দাবারটা খুব জরুরি, ভালো এক্সারসাইজের মতো। ছেলে মেয়েদের ঠিকঠাক পড়াশোনা করানোটা আমার মনে হয় অনেক জরুরি। কারণ কেউ যদি পড়তে শুনতে জানে, এই যে আমি করে খাচ্ছি আজকাল, কারণ আমি বই পড়তে জানি। আমি যদি আজ মুখ্য হতাম, যে আমি যদি আমার ঠাকুমার মতো, যদি নিরক্ষর হতাম, আমার ঠাকুমা কি মানে বুদ্ধি ছিল, ভীষণ বুদ্ধি, ওরে বাবা, মানে টাকাটাকে ধরে এরম করে টাকার বিলটাকে দু হাতে বলে দিতে পারতেন, যে চুগলি কি করা যাবে না, কোনটা 1 টাকার বিল, কোনটা 2 টাকার বিল, কোনটা 5 টাকার বিল, কোনটা 10 টাকার বিল, ঠাকুমাকে অত সহজে এ করা যাবে না, মুরগি করা যাবে না, কিছুতেই অসম্ভব। বা আমি যখন খবর পড়বো, হয়তো বাইরে গিয়ে খেলবো, 3 পাতায় তখন থাকতো আইন আদালত, খবর পড়ছি, খবর পড়ে আনন্দবাজার পড়ে শোনালে তাহলে আইসক্রিমের পয়সা দেবে। এবার ওই তাড়াহুড়ে বলে একটা প্যারাগ্রাফ হয়তো মিস করে গেছি, ঠাকুমা কিন্তু ধরে ফেলতো, অথচ নিরক্ষর। কিন্তু ঠাকুমার থেকে আমি একটু এগিয়ে, কারণ আমি পড়াশোনা করতে জানি, আমি বইপত্র পড়তে জানি, কারণ লাইব্রেরি তো একটা সাংঘাতিক জায়গা। কোথাও না কোথাও আপনি ঠিক লাইব্রেরিতে পড়তে পারবেন। আমার মনে আছে ছোটোবেলা তখন গণশক্তি পড়তাম, গণশক্তি স্পোর্টস নিউজটা কিন্তু বেস্ট ছিল আমাদের সময়, আনন্দবাজারের থেকেও ওদের স্পোর্টস যেটা নিউজ সেকশনটা। প্লাস তখন আমি তো যা হাতের কাছে পড়ি তাই পড়ি, মানে দপাতদিও পড়েছি, রহস্য তদন্ত পড়েছি, আবার এদিকে বিভূতিভূষণের আরণ্যক পড়ছি, শরৎচন্দ্র পড়ছি, রবীন্দ্রনাথ পড়ছি, নজরুল পড়ছি, কিছু ছাড়িনি। নতুন যারা লিখছে তখন হর্ষ দত্ত থেকে শুরু করে কিছু ছাড়তাম না আমি, যা হাতে পাই তাই পড়ি আমি। হ্যাঁ, মানে সেই হিসাবে বলছি আর কি, যে যে টাকা পয়সা আপনার কাছে আসছে সেটাকে মাথা খাটিয়ে বার করে যদি আপনি বিষয় সম্পত্তি করতে পারেন, তাহলে এই ডিএটা আপনার খুব ভালো কাজে লাগবে। নতুন সরকার যখন ডিএ দিচ্ছে, সেটাকে একটু মাথা খাটিয়ে ব্যবহার করুন, তাহলে আমার মনে হয় ওই টাকাটা আর কি ডিম পাড়তে থাকবে, মানে টাকাটা আলটিমেট স্লো প্রসেসে বিষয় সম্পত্তি হয়ে যাবে। আর বিষয় সম্পত্তি থেকে আপনি মাঝে মাঝে একটু একটু করে টাকা নেবেন, তাহলে টাকাটা এনজয় করাও হলো, আবার বিষয় সম্পত্তিও তৈরি হলো। ফলে যখন বয়স যখন বাড়বে বা বুড়ো বয়সে যখন হবে, তখন মনে হবে না আমাকে কারো উপরে নির্ভর করতে হবে না। হয়তো শুনতে খারাপ লাগবে, তবু আমি এটা বারবার বলি, কারণ আমি ছোটোবেলা থেকেই আমি খুব টাইট বড় হয়েছি। আমি বলছি না আমার সঙ্গে একমত হতে, এটা আমার 2 পয়সার মতামত। সেটা হচ্ছে, আপনার জীবনে যদি সব কিছু ভেঙে চুরে যায়, কিন্তু ফাইন্যান্সটা যদি ঠিক থাকে, দ্যার ইজ স্টিল স্লাইট চান্স ইউ উইল সার্ভাইভ। আমার মনে হয় যে কোনোভাবে হয়তো ফিরে আসা সম্ভব। কিন্তু আপনার জীবনে সব কিছু পারফেক্ট চলছে, সব কিছু, মানে সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, বাচ্চা, বউ, সব চলছে, কিন্তু আপনার ফাইন্যান্স ভেঙে চুরে চুরমার, ইউ আর ডান। কারণ ওই যে ফাইন্যান্স ভেঙে চুরে চুরমার, আপনার আস্তে আস্তে বাড়িটা যাবে, গাড়িটা যাবে, ছেলেপুলে ছেড়ে পালিয়ে যাবে, পড়াতে পারবে না, খেতে দিতে পারবেন না, মাথা খারাপ হবে, আস্তে আস্তে সব যাবে। হ্যাঁ, সেই কারণে আমি সবসময় হচ্ছে ওই টাকা পয়সা যদি আমার হাতে আসে, হ্যাঁ, আমি সবসময় সেটাকে চেষ্টা করি টাকা পয়সাটাকে কী করে বিষয় সম্পত্তির দিকে
কনভার্ট করা, যাতে সেখান থেকে আমি আবার আস্তে আস্তে টাকা পয়সাও খরচ করতে পারি। কিন্তু প্রসেসটা ভীষণ বোরিং আর স্লো, একটু ভাবনা চিন্তা লাগে। তো আমার ছোটো মাথায় আমি তো বলতে পারবো না আমি নিজে ফাইন্যান্সিয়ালি অতটা সাউন্ড পাবলিক নই এখনও। বেঁচে থাকলে বছর 10 চেষ্টা করবো বাচ্চাদের, 3টে বাচ্চার যাতে কোনো এডুকেশন লোন না লাগে আমেরিকাতে। ওটা তো একটা মানে অল টাইম স্ক্যাম। আমি চাই না ওরা কলেজের ধার মানে রিটায়ারমেন্ট লাইফ পর্যন্ত শোধ করুক। মানে যেহেতু আমি ভারতবর্ষ থেকে এসেছি, আমি তো ফ্রি এডুকেশন পেয়েছি প্রায় দেশে। তো এদেরও চেষ্টা করবো ওদের এডুকেশনের বিলটা মিটিয়ে দেওয়া, প্রথম বাড়িটা যদি ডাউন পেমেন্ট একটু হেল্প করতে পারি। যেগুলো মানে আমি কষ্ট করে হয়েছে এই দেশে আসতে, ধার ফার করে আসতে, ধার মেটাতে, কোনো গ্যারেন্টার ছিল না। চেষ্টা করবো আমার ছেলেপুলেদের সেটা যেন একটু সহজ হয়। তারপরে দেশ ঘোরার ইচ্ছে আছে, বেঁচে থাকলে ভারতবর্ষ ঘুরবো, জোকস বলবো, লোককে হাসাবো। মানুষকে সুখী রাখা তো ভগবান ভদ্রলোকের কাজ বা ইউনিভার্সের কাজ, যেটাই বলবেন। তো খুশিটা তো রাখা যায়। তা আমিও যদি লোক হাসিয়েই যাবো আর কি, মানে উত্তম দাসের মতো লোক হাসাবো, যেটা ছোটোবেলায় ভাবতাম। তো আমার মনে হলো দেশে যারা আছে কাজকর্ম করছে, বলছে নতুন সরকার এসছে, আমার দাদাও তো রিটায়ার করবে, প্রাইমারি স্কুলের টিচার, ডিএফিএ পাবে। তো আমি সবসময় বলি বাবু যে আমার একটু বাবাটা ছোটো আর কি, আমি এখনও লেফট মাইন্ডেড। বুদ্ধতে কাজ করতে দিলে আমার মনে হয় এখন অনেক ভালো হতো, কারণ বুদ্ধও ভদ্রলোক। আমি জানি পার্টিতে বেনজল ছিল, অনেক কিছু ছিল, কিন্তু বুদ্ধও চেষ্টা করছিলেন। যাই হোক, তো আমি পলিটিক্যাল কোনো এতে ক্যাম্পেন নিচে যেতে চাই না, কিন্তু আমি লেফট মাইন্ডেড। এই দেশেও তাই, যে পার্টি হচ্ছে এডুকেশনকে সাপোর্ট করে আমি তাদের দলে। কারণ আমার মনে হয় কি, এডুকেশনকে যদি সাপোর্ট করো তুমি কিছু করে খেতে পারবে। আমি আজকে করে খেতে পারছি, যাই হোক রেন্ট ব্যান হোক আর যাই হোক, হ্যাঁ, লোন অফিসারের কাছে গিয়ে একটা প্রজেক্ট মানে জমা দিচ্ছি, আমি আমার আপনি যদি আমাকে এই ধার দেন আমি এই করব। আমি 24 বছরে একটাও বিল কোনো দিন মানে বাকি রাখিনি, আমি সাধ্যমতো মিটিয়েছি। আমার ক্রেডিট কার্ডের ডেপ্ট আছে, কিন্তু আমি মিনিমাম পেমেন্ট বা যাই হোক আমি করে গেছি, আমি কারো পয়সা মারিনি এখনো পর্যন্ত। হ্যাঁ, তো ওইগুলো একটা লং টার্ম ক্রেডিট হিস্ট্রি, যে 24 বছর ধরে এই ছেলেটা তো সমস্ত বিল ফিল মিটিয়ে গেছে। তারপরে বিদ্যা বুদ্ধি আছে, পিএইচডি আছে কেমিস্ট্রিতে, এমবিএ আছে। আচ্ছা, ওকে ধার দিয়ে দেখাই যাক না। তখন আমাকে ছোটো ব্যাংক তো নিয়মকানুন মানে না, ওরা আমাকে ধার দিয়ে দেয়, একের পর এক কমার্শিয়াল লোন দিয়ে যায়। আমার নিজের ভয় লাগে। হ্যাঁ, কিন্তু এই যে কথাবার্তাটা ওদেরকে যে আমি দেখাচ্ছি, খাতায় লিখে একটা প্ল্যান লিখে দেখাচ্ছি, হ্যাঁ, যে আপনি যদি আমাকে এই টাকা পয়সাটা দেন, আমি এইটাকে এইভাবে বিশেষ সম্পত্তিতে তৈরি করব, সেখান থেকে আপনার টাকা পয়সাও পাবেন, আমারও কিছু হবে, আমারও কিছু ইকুইটি হবে, আপনারও কিছু ইকুইটি হবে। খুব খারাপ সময় হলে আমি এইটা বেচে দিয়ে আপনার করে দেবো, আপনার রিস্কটা হয়তো কম। এই যে কথা বলার জায়গাটা, এটা কিন্তু আমার মনে হয়েছে এই যে পেরিফেরাল নলেজ, শুধু কেমিস্ট্রি না, চারপাশে মানুষজনকে দেখা, যেভাবে বড় হওয়া টাইট সিচুয়েশানে, এইগুলোই গল্পগুলো আমি বলার চেষ্টা করি আর কি। তো আমি তো মানে কী বলবো, হাত জোর করে বলার মতো আর কি, যে আমি অতটা পয়সা কড়ির ব্যাপারে অতটা স্যাভি নয়। মানে আমি যেটা করতাম সেটা আমি বলার চেষ্টা করছি, যে আপনার হাতে যদি দুম করে কিছু টাকা পয়সা চলে আসে, তাহলে আপনি চেষ্টা করুন সেটাকে কী করে মাথা কাটিয়ে বিশেষ সম্পত্তিতে কনভার্ট করা যায়। ভালো থাকবেন, আবার আসবো, ভুলভাল যা মনে আসে বকে যাবো। যাদের ইচ্ছে হবে শুনবেন, যাদের ইচ্ছে হবে না ক্ষমা চেয়ে নিচ্ছি সময় নষ্ট করার জন্য। আর সাবস্ক্রাইব করবেন, যদি সম্ভব হয় মেম্বারশিপ নেবেন, তাতে একটু সুবিধা হয় আর কি। না হলেও আমি আমার আড্ডা চালিয়ে যাবো আর কি। ভালো থাকবেন সবাই।